ঈদ মোবারক, এটা বিশাল ঈদ মোবারক আসার একটা আশঙ্কা দেখছি। আলহামদুলিল্লাহ গোলকধাঁধা তৈরি করছে। এই গোলকধাঁধারা তৈরির জন্য বড় ধরনের ফাঁদ পাতা আছে, তাদের বল্লার চাকের মধ্যে এবার ঢিলটা মারছে, জায়গা মতো এবার মারছে। চারদিক থেকে একত্রিত হইতে হবে একজোটে এক টাইমে। আমার মনে হয় যে এই খেলাটা যদি খেলে ছাত্র শিবির তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে এখন নির্বাচন দিলে তারা জিতবে। তাতে আপনি নির্বাচন বয়কট করেন আর নির্বাচন থেকে উঠে যান অথবা নির্বাচনে না যান, যেটাই করেন না কেন, ছাত্র শিবির এখন বাংলাদেশের ডক্টর ইউনূসের চমকে খুব অল্প সময়ে বিএনপিকে জিজ্ঞেস না করেই বিরাট সিদ্ধান্ত নিল ডক্টর ইউনূস সরকার। এখন বিএনপি কিছুই করার নেই, ওটি মানতে হবে। কেউ এটা কল্পনা করতে পারেন যে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটতে পারে। সাব্বাস সাব্বাস তারেক রহমান, দেখিয়ে দিবে জনগণ আপনাকে। আপনার খেলার দিন শেষ হয়ে গিয়েছে তারেক রহমান, আপনাকে জানিয়ে দিচ্ছি। তারেক রহমান কুচুকরি ছাড়া কোনো ভালো কাজ করে আগামীতে সরকার গঠন করতে পারবে না বলে অনেক দিন পর শেখ হাসিনা আপার চুরি কেলেঙ্কারি নিয়ে একটা ভিডিও করতেছি, কিন্তু এই লকারের ব্যাপারটা জানতাম না। আসলে লকারে কি আছে, শেখ হাসিনা কেন সেখানে নিজে যাইতেন, বিষয়টা একটু খুবই গোপনীয়, জানতে হবে আপনাদের। একটা চিতাবাঘ, এই যে দুইটা ঘটনা পর পর, এটার মানে কি জানেন? এটা একটা ইঙ্গিত। হায় হায়, এ তো আগুন জ্বালিয়ে দিবে। দেখেন কি মাথার ব্রেন। আর এই মানুষটাকে দেখাই দাদাদের বিচি কান্দে উঠে গেছে। হায় হায় হায়। সাব্বাস সাব্বাস তারেক রহমান, দেখিয়ে দিবে জনগণ আপনাকে। আপনার খেলার দিন শেষ হয়ে গিয়েছে তারেক রহমান, আপনাকে জানিয়ে দিচ্ছি। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার এই মাত্র পদত্যাগ করেছে, কারণ আপনার এই কুচক্রী মহলে তিনি পা দিবেন না। তিনি বলছেন এই স্বচ্ছ ভোটারটাকে বারবার বিনষ্ট করার জন্য যে পায়তারা চলছে সেই দায়িত্ব আমি নেব না, তাই আমি পদত্যাগ করলাম। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের মাধ্যমে এটাই বোঝা গেল তারেক রহমান কুচক্রী ছাড়া কোনো ভালো কাজ করে আগামীতে সরকার গঠন করতে পারবে না বলে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ের এই কোমলমতি আমাদের সন্তান বয়সী ছাত্রছাত্রীদের মনে যে আঘাত দিয়েছে, এই ছাত্রছাত্রীদের আঘাত জাহাঙ্গীরনগর থেকে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং আগামী সংসদ নির্বাচনে তা জবাব দিবে। জামাতে ইসলাম একটা চিতাবাঘ। জামাতে ইসলাম একটা চিতাবাঘ। কে কথাটা বলছে জানেন? সাবেক রাষ্ট্রদূত ভারতের। চিন্তায় পড়ে গেছে তো, মিটিং এ বসে গেছে। কি হইল এটা, কেমনে হইল? শিবিরের উত্থান এটা তারা মাইনা নিতে পারতেছে না, বসে গেছে মিটিং এ। আর জামাত আর শিবির কে বলছে একসাথে মিলায়া যে এরা হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘ কেন জানেন? চিতাবাঘের একটা স্বভাব আছে, ও যে বসবে না, মনে করেন ক্ষুধার্ত পেট, কিন্তু একটা জায়গায় বসছে, ওর চোখের নিশানায় যদি কেউ আসে কোনো শিকার, তাহলে টার্গেট করবে। অন্য বাঘের মতো জঙ্গলে শিকার খুঁজে বেড়াবে না, বৈশা থাকবে। শিকারকে তার চোখের সামনে আসতে হবে, তারপরে সে শিকার করবে এবং সিদ্ধান্ত নিবে কোনটাকে মারবে। সবটাকে যে ধরবে এমন না, এটা হলো চিতাবাঘের স্বভাব। এই জন্যই বলছে জামাতে ইসলাম, ছাত্র শিবির এরা হচ্ছে চিতাবাঘ। ওনারা বলছে, ওই যে সাবেক রাষ্ট্রদূত, থাম্বেলে ছবি দিয়ে দিছি কিন্তু, উনি না শুধু, ওনার সাথে আরো অনেক বুদ্ধিজীবী বৈশা গেছে যে এইটা কি হইলো, এটা তো ভাবতে পারে নাই তারা তো ভরসা করছিল অন্যটা। তারা চাইছিল ওই যে জাতীয়তাবাদী ছাত্র দল পাশ কইরা আসবে, কিন্তু সেটা কেন হইল না, এটা তারা এতদিনে বুঝলো। দেখেন আমরা কিন্তু সাধারণ লোক, আমরা কত আগে থেকে টের পাচ্ছিলাম যে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে দুইটা ঘটনা পর পর, এটার মানে কি জানেন? এটা একটা ইঙ্গিত যে এই নির্বাচনের সময় আসে নাই, বাড়াবাড়ি করিস না, আগে সব কিছু ঠিক কর, তারপরে নির্বাচনে যা। আগে রাস্তা ঠিক কর, রাস্তা ঠিক না কইরা রোড ম্যাপ দিলে কি হবে? ওই রাস্তা যে এত গর্তের মধ্যে পড়বেন, যে গর্তের মধ্যে এখন পড়া গেছে। দেখেন আজকে কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছে চাকসুর নির্বাচনে আমরা যাব কিনা ভাবতে হবে। ডাকসুর পর জাকসু, এরপরে চাকসু, রাকসু, অল নির্বাচন চলে আইছে, কিন্তু নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন নাই বলেই বলতেছেন যে আমরা যাব কিনা ওই চাকসুর নির্বাচনে ভাবতে হবে। আপনারাই বলেন নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাইবা, আর আপনারাই বলেন এখন নির্বাচনে যাব কিনা ভাবতে হবে। অনেক রকম অজুহাত দেখাচ্ছে। ওনাদের সবচেয়ে বড় অজুহাত, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলা এই যে ছাত্র শিবির ভিতরে তলে তলে দখল কইরা নিছে। এই যে তলে তলে দখল কইরা নিছে, তখন আপনারা উপরে কি করতেছিলেন? উপর দিয়া যাহা করিতেছিলেন তাহা তো তল দিয়াও করিতে পারিতেন, তল দিয়া কেন করিলেন না? এই রাজনীতি তো আপনারা নতুন না তো ভাই, 40-45 বছর তো পার হয়ে গেছে। আর ইনারা তো নতুন ভাই, একেবারেই নতুন। আর ইনারা কেমন নতুন জানেন?
ওনারা এই ৭৭ সাল থেকে প্রতিদিনই নতুন হচ্ছে। এই যে আজকের দিন চলে গেল না, আগামীকাল আবার নতুন হয়ে যাবে। ওই যে বলে গুপ্ত গুপ্ত, হ্যাঁ, এই গুপ্ত জায়গায় কি থাকে? গুপ্ত ধন থাকে। ওই গুপ্ত ধন একটা একটা করে বাইরে হয়ে আসতেছে। যেমন শিশির মনির সাহেব, একটা গুপ্ত ধন আপনারা দেখতে পাইছেন। যেমন মির্জা গালিব সাহেব, যেমন মাসুদ সাহেব, এরকম 2-3টা তো দেখতে পাইছেন গুপ্তধন। আরো আছে ভাই, আরো আছে, সামনে আসতে থাকবে। সবচেয়ে বড় গুপ্তধন সাদিক কাইয়ুম, আয় হায়, এ তো আগুন আগুন জ্বালিয়ে দিবে। দেখেন কি মাথার ব্রেন, কত ঠান্ডা মাথায় চলাফেরা করতেছে। এ ভাই, এভাবেই চলাফেরা করতে হবে, অহংকার আনা যাবে না। আর এই মানুষটাকে দেখাই দাদাদের বিচি কান্দে উঠে গেছে। হায় হায় হায়, এই তো দেখি আবার সেই মৌলবাদীর উত্থান। হ্যাঁ, ওই যে বলছিল মৌলবাদী, হ্যাঁ, লন্ডন থেকে যেদিন মৌলবাদী বলছিল, এই মৌলবাদী শব্দটাকে এখানে জুনিয়ররা ক্যাশ করছে, কর্মীরা ক্যাশ করছে। ওইখানে ক্যাশ করতে যায় বলছে একটা শিবির ধর, আর এই কর, আরো অনেক রকম কথা। আর রাজাকার, আল বায়দার, স্বাধীনতা বিরোধী, ৭১-এর বিপক্ষের শত্রু, এদেরকে ভোট দেওয়া যাবে না। এই কথাগুলা বইলা মানুষের কাছে, বুঝছেন, খেলার পাত্র হয়ে গেছেন তো আপনারা। সত্যি সত্যি মানুষের মন কেন বুঝতে পারেন না? মানুষ নিয়েই তো আপনাদের উঠা বসা, মানুষ নিয়েই তো খেলা, তাই না? মানুষের মন বুঝতে হবে। মানুষ তো চাচ্ছিল নির্বাচনটা কিছুদিন পরে হোক, আগে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চলে আসুক, এবং কি সিস্টেমে নির্বাচন হবে। অতীতের সিস্টেমে গেলে তো আর কোনো চেঞ্জ আসলো না, নতুন বাংলাদেশ হইল না। তার মানে কি, নতুন কিছু করতে হবে। ওই রোড ম্যাপটা তো তৈরি না কইরাই সবাই নির্বাচন করতেছিল। এবং দেখেন, এই সরকার গঠন হওয়ার পরই নির্বাচন চাই যে শুরু হয়েছে, আজ পর্যন্ত ওই নির্বাচন চাই। এখন বলতেছে নির্বাচনে যাব কিনা, মানে চাকসুর নির্বাচনে যাব কিনা ভাবতে হবে, কারণ এখন শিবির নাকি সবকিছু দখল করে ফেলাইছে। তাহলে আপনারা কেন দখল করতে পারলেন না? আপনারাই তো 2 নম্বর শক্তি। 1 নম্বর শক্তি আওয়ামী লীগ, সবাই জানে। 2 নম্বর শক্তিকে বিএনপি। কে না জানতো আওয়ামী লীগের পতনের পর এই বিএনপি দেশ চালাবে? পাগলও জানতো, জানেন, রাস্তার যে পাগল সেও জানতো। কিন্তু আজকে যায় ওই পাগলকে জিজ্ঞাসা করেন, এই পাগল, তুমি বলো তো আগামীতে কি নির্বাচনে বিএনপি আসবে? পাগল দেখবেন নাচতে নাচতে বলবে ওনারা নির্বাচন পিছাবে। হ্যাঁ, দেখেন, এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা আসতেছে, এই নির্বাচনটা ওনারা পিছাইতে চাইবে। আমার মনে হয় এই জন্যই সরকারের পক্ষে থেকে ওই যে শফিক সাহেব বারবার চাপ দিয়া বলতেছিল নির্বাচন হবেই, তারই ক্ষমতা নাই, নির্বাচন পিছাবে। এবং সালাউদ্দিন সাহেব বলতেছিল তারও ক্ষমতা নাই, নির্বাচন পিছাবে, নির্বাচন হইতেই হবে। যারা নির্বাচনে না আসবে তারা মাইনাস হয়ে যাবে। মাইনাসে প্লাস হয়, এটাও তো মনে রাখতে হবে। ওনারা ওইটাকে প্লাস করে ফেলাইছে। হ্যাঁ, যেটাকে আপনারা মাইনাস করতে চাইছেন ওইটা প্লাস করে ফেলাইছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে ফলাফল আসবে এটা পাবলিক এখন জানে, বুঝা ফেলাইছে পাবলিক কি হবে, ওই ডাকসুর মতো হবে, সব জায়গায় একই কাজ হবে। বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, চলছে, সব জায়গায় হতে হবে। তবে ডাকসুতে হয়েছে, জাকসুতে হয়েছে, রাকসুতে হচ্ছে, চকসুতে হবে নিশ্চিত। এরপরে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করে হতে বাধ্য হবে। ছাত্র সমাজ বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে, এমনকি আলিম মাদ্রাসায়ও, ইন্টারমিডিয়েট কলেজেও ছাত্র সংসদ নির্বাচন আদায় করে নেবে। কোনো বিশ্ববিদ্যালয় কলেজ বাকি থাকবে না। এবং এই ছাত্র সংসদ নির্বাচনের ঢেউয়ের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। এটা হচ্ছে জনগণের দাবি, এটাই বাস্তবসম্মত। এখন একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি ছাত্র সংসদ নির্বাচন চাইতো না, স্থানীয় সরকার নির্বাচন চায় না, চায় শুধু জাতীয় নির্বাচন। কেন চায় ক্লিয়ার? ওরা ছাত্র সংসদ নির্বাচনে তো ওদের ভরাডুবি হবে, ওটা তোরা জানতে পেরেছে, বুঝতে পেরেছে। এদের ভোট নাই, জনসমর্থন নাই, তাহলে কি জাতীয় নির্বাচনে আছে? হ্যাঁ, এখানে একটা সূক্ষ্ম মেকানিজম আছে। একটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন না হলে এই জাতি বুঝতে পারতো না যে বাংলাদেশের মেধাবীরা বিএনপিকে বর্জন করেছে। এ কারণে সাধারণ প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে ভুলভাল বুঝিয়ে ভোট পাওয়া বা কিংবা এরকম একটা সুযোগ কিন্তু ছিল। কিন্তু এখন যেহেতু এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরা বিএনপিকে পছন্দ করে না, এই কারণে প্রান্তিক পর্যায়ের মানুষ, সাধারণ মানুষ, তারাও ধরে নিবে যে এই বিএনপির খাওয়া নাই, এদেরকে ভোট দেওয়া যাবে না। তো এই জন্য এই যে দুর্বলতাটা, আসলে বিএনপি যে ফুসা, এর মানে এদের ভিতরে কিছু নাই, মাল মশলা নাই, এই জিনিসটা জনগণকে বুঝতে দিতে চাইতো না। জাতি একটা ভুল পথে পরিচালিত হতে পারে না। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো যে বিএনপি ভোট পাবে কি পাবে না, বিএনপি জিতবে কি জিতবে না, মানে এগুলোর মাধ্যমে পুরো জাতিকে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে না, এটা তো হতে পারে না। তাহলে জাতি কিসের ভিত্তিতে পরিচালিত হবে? জনগণের রায়ের ভিত্তিতে। জনগণ যাকে ভোট দিবে, জনগণ যাকে চাইবে, জনগণ যাকে পছন্দ করে তারা আসবে। জাতির বৃহত্তর স্বার্থের অনুকূলে যেটা হবে সেটা হবে। এই জন্যে জনগণের স্বার্থের সাথে রেলেভেন্ট রেখে বললে অবশ্যই সব বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। এরপরে
জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। প্রথমে সিটি কর্পোরেশন নির্বাচন হতে হবে, তারপরে পৌরসভা, তারপরে উপজেলা চেয়ারম্যান, তারপরে ইউনিয়ন পরিষদ, তারপরে জাতীয় নির্বাচন। কিসের নির্বাচন? একটাই রাস্তা, 15 ফেব্রুয়ারি আগে সব ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার সম্পন্ন করেন। এটা করতে পারলে 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে পারবেন, নইলে পারবেন না। কিন্তু হিসাব তো উল্টে গেছে, গণেশ উল্টে গেছে। কি সেটা? যে আসলে বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, এই ইঙ্গিত দেওয়া শুরু করেছে। এটা সামনে আরো জোরালো ভাবে বলবে। বিএনপি এখন কিসের প্রস্তুতি নিচ্ছে দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আমি ভিতরের তথ্য জানি, বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সাথে ব্যক্তিগত এমন ভালো সম্পর্ক, যতই বিএনপিকে গালাগালি করি তারা ভিতরে অনেক তথ্য দিবে, কিন্তু কোন সদস্য এটা আমি কোশ্চিন কালো বলবো না। তারেক রহমানের একদম ক্লোজ উপদেষ্টার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, তবে অনেক কিছু জানি। বিএনপি কি চায় জানেন? বিএনপি এখন ডক্টর ইউনূসকে সরাতে চায়। বিএনপি চায় এখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, এমন একটা সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার মানে কি? এরা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন করার সিস্টেম নাই বর্তমান সিস্টেম, কি যা শুধু জাতীয় নির্বাচন করবে। এর মানে ইউনূস সরকার কি শুরু করলো? ছাত্র সংসদ নির্বাচন আবার কিনা স্থানীয় সরকার নির্বাচন শুরু করে দিয়ে দেয় বলা যায় না। অতএব না না না, এমন সরকার লাগবে যার একমাত্র কাজ জাতীয় নির্বাচন, সংস্কার টংস্কার কিচ্ছু না। এই জন্য বিএনপির ভিতরে ভিতরে সিদ্ধান্ত, উপরে উপরে এটা বলার সাহস এখনো পায়নি, কিন্তু দুই একজনে বলে ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক সাবেক সভাপতি, বর্তমানে এমপি ক্যান্ডিডেট, এলাকা চষে বেড়াচ্ছেন। তিনি বলছেন যে ইউনূস সরকারকে হটাতে হবে, এই ছাত্র সংসদ নির্বাচন এগুলো একটা ধান্দা, অতএব জাতীয় নির্বাচন লাগবে, এই জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে। এই সরকার নিরপেক্ষ না, একদম হাসিনার মতো। হাসিনা ভারত থেকে কি বলছে? নির্বাচন হতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে। এই যে ইউনূস সরকার, এটা এই সরকার অধীনে কোনো নির্বাচন হতে দেব না। তো এখন বিএনপির স্ট্যান্স হচ্ছে এটা। ইউনূস সরকার যে ভালো কাজ করেছে তাও বলবো না, তবে বিএনপি বুঝে গেছে যে এইভাবে আর হচ্ছে না। কিন্তু যে সরকারই আসুক, যাই ঘটুক না কেন, জনগণ রাজপথে আবার রক্ত দিয়ে হলেও এই একটা লাইনে যাবে। কি লাইন? ছাত্র সংসদ নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে। তার আগে সংস্কার বাস্তবায়ন হতে হবে, নতুন সংবিধানের আলোকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। এটা জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত, তরুণ প্রজন্মের সিদ্ধান্ত। এগুলো যদি এখনই থামানো না যায় তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে, ওদের কপালেও দুঃখ আছে। এই 3 হালার মধ্যে পয়লা হালা হইলো আমার ঘরের কাছে যেটা থাকে, বিরিয়ানি আলম। আগে এই হালার প্রলোকে একটু কথা কয়ে আসি। শাহেদ আলম, আমেরিকায় বসে আসছিস দেখা, তুই বেটা যদি বাঘের বাচ্চা হয়ে থাকস, বাংলাদেশে আইসে এরকম একটা স্ট্যাটাস দেস না। তোর এত বড় সাহস করতে থেকে আসে রে? এই হালার পোহালা, তোর আমি মিল করে দিতেছি হালার পোহালা। তুই তো একটা বাদ পার, তুই আমেরিকায় কি করস? ওই তুই আমেরিকায় কি করে খাস রে? সবারই তো বন্ধুরা একটা পরিচয় আছে, যেমন তুই কইছস এই ইলিয়াস উবার চালায়, গর্ব করে বলা ইলিয়াস হোসেন উবার চালায়, ওটা খাইটা খায়। তুই কি করস রে? তুই তো চান্দা তুলস শালা। তুই তো বিভিন্ন বিরিয়ানির দোকানে আলমের কাছ থেকে চান্দা তুলছস, এর প্রমাণ আমরা বহুবার দেখছি। তুই একটা চান্দাবাস, তুই একটা স্বার্থবাস। তুই এনে আইসা মানে ভালো মানুষই দেখাস, বিরাট বড় ইন্টেলেকচুয়াল হয়ে গেছেন আপনি না? বাংলাদেশে আসছিলেন আইসা, প্রফেসর ইউনূসের সাথে একটা ছবি তুলে ওইটা আবার ডিসেন্ট স্ট্যাটাস, কয়েকদিন পরে চোখ উল্টে। তোর জন্য, তোর মতো দালালের জন্যই আজকাল ছাত্রদের এই ভরাডুবি হয়েছে। ইলিয়াস, তারপরে পিনাকিদা, ইলিয়াস হোসেন, কলক সারোয়ারা বলে না, বিএনপি যতদিন তোদের মতো চামচাদেরকে না সরাবে, এর আগে বিএনপির কোনোদিন উন্নতি হবে না। ছাত্র দল তো ডুবাইছস, এখন বিএনপিকে ডুবানি ক্লাবে আসস, এরপরেও তোরা একটা পর একটা স্ট্যাটাস দিতেছস। দেখি না বাংলাদেশে তো হাসিনাও ইলেকশন করে 24-এ আইছিল, 6 মাস টিকে নাই। এই হালার পোহালা, এরা কি 6 মাস পরে যাইব গা? এই যে আইসে যে শিবিরের পোলাপান 23 জন পাশ করে ডাকসুতে 6 মাস পরে যাইব গা? ওই ধান্দায় আছো? স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতেছো খালি আমেরিকায় বসে রয়েছো দেখা। বাপের বেটা হইলে ঢাকায় আসা কষ্ট, তোর কলজাটা কত বড় রে, তুই ব্যাড পাবলিসিটি করস। আরে ভাই, তুই ইন্টেলেকচুয়ালি দেখা, তোর দলকে তুই বারে বারে ভালো কর, বারে বারে উপরে উঠা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু অন্য দল সম্পর্কে এই ধরনের কথা বলার সময় তোর বুকে একটুও বাঁধে না? হ্যাঁ, তোর তো বহুত ভিডিও বানাইছি, তোর তো লজ্জা নেই। তোর তো সবাই কয় তুই তো লজ্জায় মাথা খাই আসস। আচ্ছা, তোর বউ বাচ্চারা দেখে না? তোর বউ তোর এই সমস্ত ভিডিও দেখে না? দেখাইছে কি ভিডিওটা আছে তোর বউরে? ইলিয়াসের ভিডিওগুলো তোর বউরে দেখাইছস? দেখাইস তো, দেখাই কইস যে আমাকে সেগুলো বলতেছে, এগুলো কত বাজে লোক। তোর বউ তোরে কইব তুমি তো সারা বাজে লোক। তুমি কেন কোনো কিছু অ্যানালাইসিস করতে যাইয়া আরেকটা দলকে ছোট করো? বুঝলি আলম? আমি তো আমেরিকা যাই, আমার তো কপালটা খারাপ বন্ধুরা। আমি যদি আগের থেকে জানতাম না যে ইলিয়াস সাহেব আজকে বিরিয়ানি খাওয়াইবো, যেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে ইলিয়াস সাহেব প্রচুর নিউ ইয়র্কবাসীকে আলমের বিরিয়ানি খাওয়াইতেছে। তাহলে আমি জানলে আমিও যাইতাম, বিশ্বাস করেন যে বিরিয়ানি খাইতাম। আর বিরিয়ানি খাইয়া একবার খুঁজতাম এই শাহেদ আলম রে, ও যদি কোথাও পাইতাম,
ওর সামনে ধরে একটা কথা জিজ্ঞেস করতাম, ও কত বড় ইন্টেলেকচুয়ালটা একটু বুঝতে চেষ্টা করতাম। আমরা ভাই এত ইন্টেলেকচুয়াল না, আমরা ভাই এত রাজনীতি বুঝি না, আমরা সোজা সোজা মানুষ, যা দেখি তাই বলি, আমরা যেটা দেখি সেটাই বলি। আমরা কখনো অন্য কোনো দলের বিরুদ্ধে তাদের বিরুদ্ধাচরণ করি না। আমরা যে দলটাকে সাপোর্ট করি, যেমন জামাতকে সাপোর্ট করি, এনসিপিকে সাপোর্ট করি, তাদের প্রশংসা করি। তোরা ওইখানে থাকস না, তোরা মানুষের বদনাম করার মধ্যে রাখছিস। তোর কত বড় করে যা তুই আগে ডিক্লিয়ার দেয় শিবির 3 নাম্বার না 4 নাম্বার হবে ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনে, দেখছিস তো? এখন পুন্দে লাগছে, এই শালা পুন্দে লাগছে, শালা না শালার পতুই, তোর পুন্দে লাগছে। এখন কেমন দেখাইছে বুঝছ না? এগুলো ছাড়, এগুলো না ছাড়লে এই যে মিডিয়াতে গলা বিচা খাস না, বন্ধ হয়ে যাবো গা। আর কথায় কথায় বলছে বট বাহিনী আমাকে কমেন্ট লেগে, মানে বট বাহিনী কি করবো? তুই তো বাজে কমেন্ট শোনার উপযুক্ত লোক, তোর তো কোনো প্রিন্সিপালই নাই, তোর মধ্যে কোনো মনুষ্যত্বই নাই, তুই একটা নিকৃষ্ট প্রাণী। তোরে নিউ ইয়র্কে কেন রাখছে? ট্রাম্পের কাছে চিঠি লেখা দরকার, দেখা যে হালার মধ্যে খেলা হয়ে দেখা।